আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্রাদার্স কেয়ারের নতুন আরো একটি ভিডিও আপনাদের স্বাগতম। তো ব্রাদার্স কেয়ার থেকে আমরা প্রতিনিয়ত ল্যাপটপের ভিডিও দিয়ে থাকি। তো আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি মূলত ইনফরমেশনের পাশাপাশি একটা প্রবলেম সলিউশনের জন্য আমরা করা। তো আপনারা যারা ইউজ ল্যাপটপ পারচেস করেন অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করেন। তো আমরা একটা প্রবলেম নিয়ে আজকে কথা বলবো। যেমন অনেকেই আছেন যে আপনারা ইউজ ল্যাপটপ পারচেস করেন ইউকে ভেরিয়েন্ট, ইউএসএ ভেরিয়েন্ট এবং কি ইউরোপিয়ান প্রোডাক্টগুলো। তো পারচেস করার পর নতুন ইউজার হওয়া সত্ত্বেও অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করেন। তার ভিতরে একটা প্রবলেম ফেস করেন যেমন কিবোর্ড নিয়ে আপনারা অনেকে আছেন যে আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেন। তো কিবোর্ড নিয়ে আপনারা নানান ধরনের প্রবলেম ফেস করেন এবং কি আমাদের থেকে সলিউশন চান। তো এই প্রবলেমগুলো আপনারা কিভাবে সলিউশন করতে পারবেন তাদের জন্য আজকের ভিডিওটি। তো আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, আমার সামনে দুটো ইউজ ল্যাপটপ আছে। আপনারা কমন ল্যাপটপ, আমি ইউজ ল্যাপটপের ভিতরে অনেকগুলো মডেল এবং কি অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো সবগুলো মডেল ভেরিয়েন্ট আসলে কিবোর্ডের ফরম্যাটটা কাছাকাছি থাকে। তো আমাদের কাছে আমার সামনে আর কি দুইটা ল্যাপটপ আছে। দেখেন দুইটা সেম মডেল, সেম লাইক আপনার সব কিছু সেম এবং কি আপনার কনফিগারেশন থেকে শুরু করে প্রসেসর থেকে শুরু করে সব হুবাহুব সেম। কালার থেকে শুরু করে আপনার কিবোর্ড সবগুলোই সেম, কিন্তু কিবোর্ডের লেআউটটাতে একটু প্রবলেম আছে। সে প্রবলেমটা হলো যে আপনার কিবোর্ড কোনো প্রবলেম নাই, কিবোর্ড একবারে 100% অথেন্টিক এবং কি জেনুইন। এটা হলো ইউকে ফরম্যাট এবং কি ধরেন যে আছে এটা হলো কি আপনার ইউরোপিয়ান বিভিন্ন দেশের সিরিজের ইউরোপিয়ান বিভিন্ন দেশের আপনার ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা। আর এটা হলো ইউএসএ ফরম্যাটের কিবোর্ড। তো আমার সামনে দুইটা ল্যাপটপ আছে, দুইটা ল্যাপটপ সেম মডেল আপনার সেম লাইক আপনার এইচপির 840G6 মডেল। এটা হলো আপনার ইউএসএ ফরম্যাটের কিবোর্ড, এটা হলো ইউকে ফরম্যাটের কিবোর্ড। তো আপনারা অনেকে আমাদের থেকে ল্যাপটপ পারচেস করেন। তো ল্যাপটপ পারচেস করার পর দেখেছে আমরা সবসময় বলে থাকি যে আমাদের ল্যাপটপগুলো বাহির থেকে আসে, ফরেন ইউজের ল্যাপটপ, বিভিন্ন প্রজেক্টের অল্প দিন ইউজের ল্যাপটপ। তো এটা বলে আমরা সবসময় সেল করি। সেলসম্যান অনেক সময় বলতে দেখেছে যে আপনার অনেক কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ আপনারা অনেক সময় বেশি কথা বললে আপনারা মাইন্ড করেন। তো এটার জন্য ইউজ ল্যাপটপ যারাই সেল করে সবাই বলে যে আমাদের ল্যাপটপগুলো বাহির থেকে আসে, দেশের বাইরে থেকে। অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের আপনার কিবোর্ডগুলোও অরিজিনাল থাকে। যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার স্পেন হয়, ফ্রান্স হয়, জার্মানি হয়, তারপরে আপনার দেখা যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশের আপনার ভেরিয়েন্টের প্রোডাক্ট হয়। তাদের কিবোর্ডের ফরম্যাটটা তাদের দেশ অনুযায়ী তারা উপরের প্রিন্টিংগুলা তারা যেভাবে বোঝে ওভাবে প্রিন্ট করে নেয়। আর ইউএসএটা ইন্টারন্যাশনাল, যেটা আপনারা সবাই আমরা অ্যাজ ইউজুয়াল আপনার এশিয়া, ইউরোপ সব দেশের মানুষগুলো আমরা ইউএসএটা আপনার নর্মাল একবারে কমন হিসাবে নেই। তো আজকাল যে প্রবলেমটা নিয়ে কথা বলবো, যেমন দেখেছে যে আপনার এই ল্যাপটপটাতে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ওপেন করে এবং কি টাইপিং করে দেখেন, এটাতেও যা এটাতেও তা, সেম সেম ল্যাপটপ, সেম লাইক সব কিছু সেম। বাট প্রবলেমটা হয় কোথায়, আমরা সবসময় যারা আপনার মানে একটু এক্সপার্ট আছি, যারা রেগুলার ল্যাপটপ ইউজ করি, তারা কিবোর্ডটা অনেক সময় না দেখে টাইপিং করি। যেমন আমরা কিবোর্ডের দিকে তাকাই না, কিবোর্ডের দিকে না তাকায় আমরা টাইপিং করি, তাদের জন্য আসলে এই সমস্যাটা হয় না। যারা একবারে নতুন ইউজার, যারা দেখেছে যে আপনার দেখে দেখে টাইপ করে, আমরা কিবোর্ড দেখে, কিবোর্ডের প্রিন্টিং দেখে, কোথায় কি আছে সেটা দেখে দেখে টাইপ করি, তাদের জন্য মূলত প্রবলেমটা হয়। যে প্রবলেমটা হয় সেটার জন্য আপনারা যে কিভাবে সলিউশন করবেন এবং কিভাবে আপনারা ল্যাপটপগুলো ইউজ করবেন সে বিষয়ে আপনাদেরকে আমি শর্টকাট একটু যদি বলি, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। যদি কাছ থেকে একটু দেখাই, দেখেন এই ল্যাপটপটাতে আমি যদি একটু টাইপিং আপনাদেরকে প্রিন্টিং এবং টাইপিং যদি মিলিয়ে দেখাই, আপনারা দেখবেন আপনারা টোটালি ডিফারেন্ট। আমি যদি আপনাদের যেই প্রবলেমটা একটু দেখাই, আমরা সবসময় জানি যেমন যে আপনার 1 চাপলে 1 আসবে, 2 চাপলে 2 আসবে, 3 চাপলে 3 আসবে, 4 চাপলে 4 আসবে, 5 চাপলে 5 আসবে। তো এই ল্যাপটপটাতে যেমন 1 চাপলে 1 আসে, 2 2, 4 4, 5 5, যেটা চাপলে সেটাই আসতেছে নাম্বার কিগুলা। কিন্তু যদি আমি আপনাদেরকে একটু বলি যে দেখেন, আমরা অনেক সময় জানি অ্যাট দ্য রেট 2 চাপলে আসে। তো টুতে আপনারা দেখেন প্রিন্টিং আছে কি, টুতে প্রিন্টিং @, নাই। তো @, না থাকার কারণে যারা নতুন ইউজার তারা দেখছে যে @, খোঁজে, আপনার কিবোর্ডে দেখে দেখে খোঁজে, এখানে @, আছে, এখানে চাপবো, এখানে চাপলে অ্যাকচুয়ালি আসতেছে না, এখানে আসতেছে আপনার ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট আসতেছে। তো এই প্রবলেমটাই অনেকে ফেস করে, যেমন এটা আর এটা আসলে কিবোর্ড সমস্যা না। আমরা অনেক কাস্টমার অনেক সময় বলে যে ভাই আমার কিবোর্ড প্রবলেম, আমি একটা চাপলে আরেকটা আসে। এটা অ্যাকচুয়ালি কিবোর্ড প্রবলেম না, এটা যখন আমরা উইন্ডোজ দিয়ে থাকি, উইন্ডোজের সময় কিবোর্ডের ফরম্যাটটা আপনার যেই প্রিন্টিংয়ে আছে ওই ফরম্যাটটা যদি সিলেক্ট করি তাহলে যেটা যেখানে আছে ওটাই আসবে। কিন্তু আমরা ওটা দিলে আমরা আসলে অ্যাকচুয়ালি বুঝি ইউএসএ ফরম্যাট, আমরা বুঝে থাকি সবসময় ইউএসএ। তো ইউএসএ যদি ফরম্যাট আমরা বুঝি, তো ইউএসএ প্রিন্টিংয়ে দেখেন, ইউএসএর প্রিন্টিংটাতে আমাদের কোনো সমস্যা নাই, কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয় না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন একবারে ক্লিয়ার যদি বোঝানোর চেষ্টা করি, দেখেন এখানে 1 চাপলে 1 আসতেছে, 2 চাপলে 2 আসতেছে, 3 চাপলে 3 আসতেছে। কিন্তু 1-এর উপর আপনারা যদি দেখেন যে আপনার চিহ্নটা আছে, আপনার এটা যদি আমি দেই, এখানে দেখেন ওই সেমটাই আসতেছে।
2 এর উপর প্রিন্টিং আছে @ আসতেছে, 3 এর উপর হ্যাশ আসতেছে, 4 এর উপর $সাইন আসতেছে। কিন্তু এটা হলো ইউএসএ ফরম্যাট এবং কিবোর্ডের ফরম্যাটটাও ইউএসএ, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি ইউএসএ, যার জন্য যেখানে যেটা আছে প্রিন্টিং ওখানে ওইটাই আসতেছে। সেম লাইক এটাতে 2 এর উপর @ আসতেছে, এটাতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা ইউএসএ প্লাস কিবোর্ডও আছে ইউএসএ। বাট এটাতে আপনার দেখেন 2 এর উপর চাপলে আপনার @ আসতেছে, বাট উপরে প্রিন্টিং @ নাই। তো এটা নিয়ে অনেকে প্রবলেম ফেস করেন। তো এটা আসলে কিবোর্ড সমস্যা না, এটা হলো ফরম্যাটের আপনার প্রিন্টিং যেটা ওইটা সমস্যা। তো এই সমস্যা থেকে আপনারা কিভাবে সলিউশন করতে পারবেন, যারা আপনারা মুখস্থ টাইপ করবেন, যারা না দেখে টাইপ করবেন তাদের জন্য এই প্রবলেমটাতে সমস্যা হবে না। আর যারা দেখে টাইপ করতে চান, আসলে কিবোর্ডের উপরে প্রিন্টিং চেঞ্জ করা যায় না আমাদের দেশে, যার জন্য আমাদের কাছে স্টিকার আছে। স্টিকার দিয়ে আপনারা যদি চান এই প্রবলেমটা সলিউশন করতে পারবেন। যখন দেখেন এখানে আপনার যেটা 2 এর উপর @ আছে, শুধু এই স্টিকারের কি আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এই কিটা শুধু চেঞ্জ করে আপনারা 2 এর উপর বসায় দিলে আপনাদের প্রবলেম সলিউশন। মূলত আমরা আসলে আজকে আপনাদেরকে এই কিবোর্ডের সমস্যাটা নিয়ে কথা বলার জন্য আসছি। যেমন আপনার কিবোর্ড, অনেকেই বলে যে কিবোর্ড নষ্ট, কিবোর্ড সমস্যা, কিবোর্ডে নানান অনেক ধরনের কমপ্লেন দেন। অ্যাকচুয়ালি এটা হলো অরিজিনাল কিবোর্ড, এটাও অরিজিনাল। অরিজিনালের ভিতরে কয়েকটা ভেরিয়েন্ট হয়, একটা হয় ইউএসএটা আমরা বুঝি, যার জন্য মনে করি ইউএসএটা ওকে আছে। ইউকেটা আমরা বুঝি না, এবং ইউকের প্রিন্টিং যেটা আছে ওটা চাপলে ওটা আসে না, যার জন্য আমাদের প্রবলেম মনে হয়। আসলে আমরা ল্যাপটপে সবসময় আমরা ছোট থেকে যারা এশিয়ান দেশগুলোতে ইউজ করি, আমরা ইউএসএ ফরম্যাটটাতে অভ্যস্ত। তো এখন এই ইউএসএ ফরম্যাট কিভাবে করব, যদি আপনাদের মনে হয় যে আমরা এই প্রবলেমটা সলিউশন কিভাবে করব, তো আপনারা এই স্টিকারটা পারচেস করতে পারেন। মার্কেটের অনেক জায়গায় এই স্টিকারটা পাওয়া যায়। আপনারা চাইলে আমাদের ব্রাদার্স গ্যাজেটের শোরুম থেকেও এই স্টিকার নিতে পারেন। আপনারা যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করেন, সমস্যা নাই। আপনাদের প্রবলেম সলিউশনের জন্য আপনারা আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে গাইড করার চেষ্টা করবো। এই স্টিকারটা পারচেস করতে পারবেন আপনার মার্কেটের যে কোনো দোকান থেকে, 250 থেকে 300 টাকা নিবে। তো আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করে স্টিকারটা পারচেস করেন, আমরা আপনাদের থেকে 200 টাকা নিব। তো স্টিকার দিয়ে আপনাদের কিবোর্ডের যে প্রবলেমটা, প্রিন্টিং প্রবলেম এবং কি লেআউটের প্রবলেম, সেটা আপনারা চাইলে সলিউশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা চেষ্টা করবো আপনাদের এরকম প্রবলেমগুলো প্রতিনিয়ত সলিউশন দেওয়ার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের প্রবলেমগুলো নিয়ে আমাদের মাঝে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলিউশন করার। আর অনেকে ভাবতে পারেন যে এইচপির ল্যাপটপ দেখাইছি, এইচপির কিবোর্ডে এইরকম ইস্যু। আসলে না, এইচপি, ডেল, লেনোভো সবগুলো ভেরিয়েন্টে আপনার ফরেন ইউজের যতগুলো ল্যাপটপ বাংলাদেশে আছে, আপনার ইউকে ফরম্যাট অথবা ইউএস ছাড়া যে ফরম্যাটগুলো আছে, সবগুলোতেই অনেক নতুন ইউজার প্রবলেমগুলো ফেস করেন। তো আপনারা এই স্টিকারের মাধ্যমে সলিউশন করতে পারেন, অথবা আপনারা এক্সট্রা কিবোর্ড দিয়ে আপনারা কিবোর্ড যে টাইপিংয়ের যে আপনার ওটা না দেখে আপনারা যদি চেষ্টা করেন, সেক্ষেত্রে আর এই প্রবলেমটা হবে না। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমরা শুরুতেও বলেছি, আবারও বলে দিচ্ছি, যে আপনারা যদি চান এই কিবোর্ডের ফরম্যাট, মূলত এই কিবোর্ডের যে লেআউটটা আছে, এটা আপনারা যে দেশের অনুযায়ী প্রিন্টিং আছে সে দেশের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে আপনারা প্রবলেমটা সলিউশন করতে পারবেন। আসলে আমরা ওই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে আমরা আবার ইউএসএ বুঝি, যার জন্য আমাদের আরেকটা প্রবলেম হয়। আমাদের ওইটাতে আমরা অভ্যস্ত হয়ে গেলে ইউএসএতে গেলে আমাদের আবার নতুন প্রবলেম হবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার থেকে আপনারা, যেহেতু আমরা ইউএসএ বুঝি, তো ইউএসএ আপনারা স্টিকার ইউজ করলেও আপনাদের প্রবলেমটা সলিউশন হচ্ছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলে আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করলে কমেন্ট করে জানাতে পারেন।